তবে এটি ধারণা করা যাচ্ছে যে হতাহতের ঘটনা বাড়তে পারে, যেহেতু পাশেই এই যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটির পাশে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, এবং যখনই ঘটনাটা ঘটে সেখানে ক্লাসরুমে পাঠদান চলছিল বলে আমরা জানতে পেরেছি। আসলে এটি আসলে নিশ্চিত না হয়ে আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। যদি দায়িত্বশীল কেউ আমাদেরকে জানায় যে কি পরিমাণ প্রাণহানি ঘটেছে বা কি পরিমাণ হতাহত হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে জানাতে পারবো। স্বর্ণা। কামরুল, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে আহত 4 জন বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাদেরকে সিএমএইচ হাসপাতালে, অর্থাৎ সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই বাংলাদেশ বিমান বাহিনীর F7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে বলে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। তবে বিমানটি মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে যে পড়েছে বলে প্রাথমিকভাবে জানানো হলেও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আসলে ধারণা করা হচ্ছে যে হতাহতের সংখ্যা হয়তো বা আরও বাড়তে পারে। তবে ক্লাসে তখন, অর্থাৎ ক্যান্টিনের সেই সময়টিতে তেমন শিক্ষার্থীরা ছিলেন না বলেও কিন্তু জানানো হচ্ছে। তবে তার পাশাপাশি আরও কিছু তথ্য যুক্ত করতে চাই। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি সেখানে বিধ্বস্ত হওয়ার খবর কিন্তু পেয়ে বিভিন্ন পুলিশ বাহিনীর পাশাপাশি আমরা নৌ এবং বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, বিভিন্ন বাহিনীকে কিন্তু দেখেছি সেখানে যেতে এবং উদ্ধার তৎপরতা চালাতে। এবং সহকর্মী কামরুল হাসান কিন্তু আমাদের জানাচ্ছিলেন বিমান বিধ্বস্ত হয়েছে, সেই বিমান বিধ্বস্তের কথা, এবং কামরুল বলছিলেন বিভিন্ন সেখানে যেহেতু স্কুলের ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তাই কিন্তু সেখানে অনেক প্রত্যক্ষদর্শীরও কিন্তু আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি। এবং যেহেতু শিক্ষার্থীদের একটি ক্যাম্পাস, সেখানে আমরা অনেক বয়সীয় শিক্ষার্থী কিন্তু দেখতে পাচ্ছি। কলেজ এরিয়ার মাঝামাঝি বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই কিন্তু তাতে আগুন ধরে যায়, এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট কর্নেল তৌকির, এবং তার মাধ্যমে কিন্তু তার এখন পর্যন্ত আমরা নিশ্চিত কোনো তথ্য পাইনি। অর্থাৎ আমরা কিছুদিন আগে একটি বিমান দুর্ঘটনায় কিন্তু দেখেছিলাম যে প্যারাসুটের মাধ্যমে বের হতে পেরেছিলেন পাইলট, কিন্তু এই আমাদের তৌকির পাইলট তিনি আসলে বের হতে পেরেছেন কিনা এমন কোনো তথ্যও কিন্তু আমরা পাইনি। তার পাশাপাশি যদি যুক্ত করি প্রত্যক্ষ, কামরুল, ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে বলে আপনি জানাচ্ছিলেন। তবে স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে এই দুর্ঘটনা যেহেতু ঘটেছে, সেখানে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে, তারা কি জানিয়েছে কোনো হতাহতের ঘটনা? আপনি কোনো তথ্য আসলে যুক্ত করতে পারছেন কিনা আমাদের জানাবেন। আসলে হতাহতের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে ফায়ার সার্ভিস বলতে পারি সর্বোচ্চ চেষ্টাটুকু তারা করে যাচ্ছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসে যে 8টি ইউনিট কাজ করছে, তারা চেষ্টা করছে এখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর এবং পূর্বাচল যে এরিয়াটি রয়েছে, এইসব এরিয়ার যে ফায়ার সার্ভিসের যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনের ইউনিটগুলো কিন্তু এখানে যুক্ত হয়েছে। এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে তারা একেবারেই এই ঘটনার সম্পূর্ণ রূপে আসলে দুর্ঘটনার যে বিষয়টি ঘটেছে করে এটি সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত তারা এখানে উদ্ধার এবং পাশাপাশি আসলে বাড়ানোর প্রয়োজন হয়, তাদের ফায়ার সার্ভিস বলতে তাদের সর্বোচ্চ সক্ষমতা তারা এখানে আসলে দেখাতে চাচ্ছে, এবং সর্বোচ্চ থেকে আসলে এই উদ্ধার কাজে অংশ নিয়ে তারা এই কাজটি সমাপ্ত করবে এমনটাই তারা বলছে। তবে হতাহতের বিষয়ে আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয় জন মারা গেছে বা কোনো প্রাণহানি ঘটেছে কিনা। আপনি কিছুক্ষণ আগে যেটি জানাচ্ছিলেন, আমরা একটু আগেই আসলে নিশ্চিত হয়েছি যে 4 জন আসলে আহত হয়েছেন এই ঘটনায়, এবং তাদেরকে ঢাকা ক্যান্টনমেন্টে যে সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ সিএমএইচ যেটি রয়েছে সেই সিএমএইচে তাদেরকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, এবং তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন।